তো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জুলি ক্রিয়েশন। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। হ্যাঁ, তো আজকে আমি একটা ইলিশ মাছের রেসিপি নিয়ে চলে এলাম। তো ইলিশ মাছগুলো ভালো করে কেটেই নিলাম। নেওয়ার পরে দেখো মাছের মাথাগুলোকে কি করা যায় চিন্তা করছিলাম। তারপরে মাছের মাথাগুলো দিয়ে একটুখানি ভাবলাম পুঁই শাকের চচ্চড়ি করে নিই। তোমরা কারা কারা আমার মতো ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি খেতে ভালোবাসো অবশ্যই জানিও কিন্তু। আমি তো খুব ভালোবাসি পুঁই শাকের চচ্চড়ি খেতে। ইলিশ মাছের মাথা দিয়ে ব্যাপারটা বেশ দারুণ লাগে। তো যাই হোক, দেখেই নিলে আলুটাকে ভেজে নিলাম। প্রথমে একটুখানি তোমার পাঁচ ফোড়ন আর তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে তারপর একটু আলুটা ভালো করে হালকা করে ভেজে নেওয়ার পর সমস্ত সবজিগুলো দিয়ে দিলাম। কুমড়ো, আমি একটুখানি চচ্চড়িতে না আবার একটু বেগুন দিয়ে, আমার মা এটা শিখিয়েছে। তার কাঁচা লঙ্কা কুচিও দিয়ে নিলাম। সব কিছু দিয়ে ভালো করে দেখো নাড়িয়ে নিচ্ছি সবজিগুলোকে। এবারে কি করব জানো তো, এর মধ্যে নুন হলুদ তো দেওয়াই হয়ে গেছে। তারপরে একটুখানি হালকা ভাজার পরে এই দেখো পুঁই শাকের ডাঁটা আর পাতাগুলো ভালো করে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মিশিয়ে নিয়ে একটুখানি ঢাকা দিয়ে রেখে দেবো। তাহলে কি হবে জানো তো, ডাঁটাগুলো একটু ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। অনেকে আবার ডাঁটা আলাদা করে সেদ্ধ করে পুঁই শাকের চচ্চড়ি করে, আমার আবার ওরকম ভালো লাগে না। তাই আমি একসাথেই করি। এটা আমি মায়ের থেকেই শিখেছি। বলেছিলাম তোমাদের ঢাকা দিয়ে রাখবো, তো ঢাকা দিয়ে রেখেছি। দেখো একটু হালকা লো ফ্লেমে গ্যাসের আগুনটা রেখেছিলাম। তো যাই হোক, এই দেখো তরকারিটা দেখতেই পাচ্ছ ভালো করে মজে এসছে আর ডাঁটাগুলোর ভেতরে ভালো করে না নুন ঢোকে, হালকা নরম হয়, খুব সুন্দর হয়। তারপরে ওগুলো দেওয়ার পর আমি ভাবলাম মাথা যে ভেজে রেখেছিলাম ইলিশ মাছের, আবার কি করেছি, দিদা বললো টুকরো টুকরো করে কেটে নিয়ে ভাজ, তাহলে না কাঁটাগুলো গুঁড়ো গুঁড়ো হয়ে চচ্চড়ির মধ্যে মিশবে না, মুখে পড়ে কেমন একটা লাগে না। তো সুন্দর করে কেটে ওটা ভেজে নিয়েছিলাম। তারপরে দেখো বলতে বলতে আমার এখনই জিভে জল চলে আসছে। তো একটুখানি নুন দিয়ে নিয়েছিলাম। আর এই যে ভাজা মশলাটা, এটা না আমার দিদা ঘরে বানিয়ে রাখে, মাও বানিয়ে রাখে। এটা একটুখানি নিরামিষ তরকারিপত্র হলে এই ভাজা মশলাটা দিলে বেশ দারুণ লাগে কিন্তু খেতে ব্যাপারটা। তো যাই হোক, মাছটা কি করব ভাবছিলাম। তো আমার একটা জিনিসই ভালো লাগে, ইলিশ মাছের খুব একটা খেতে ভালোবাসি আমি। নানা রকম আইটেম থাকলেও এই আইটেমটা আমার সবসময় আগাগোড়াই প্রিয়। সেটা হচ্ছে বেগুন দিয়ে পাতলা মাছের ঝোল। পাতলা মাছের ঝোলের ওপর ইলিশ মাছের আমার যেন খুব একটা কিছু ভালো লাগে না। আরেকটা জিনিসও করি, আমি একটু মাছ ভাজা আর তেলটা খেতে খুব ভালোবাসি। তো দেখলেই মাছটাকে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিলাম। আর ইলিশ মাছ না খুব একটা কড়া করে ভাজা ভালো না, আমি হালকা করেই সবসময় ইলিশ মাছটা ভাজি। এটা মায়ের থেকেই শেখা বা দিদার থেকে শেখা বলতে পারো। ওদের কাছে শুনেছি ইলিশ মাছ নাকি বেশি কড়া করে ভাজলে ঝোলে দিলে ভালো লাগে না, তাই একটু হালকা করেই ভেজে নিয়েছিলাম মাছগুলো। এখনই আমার আমার ভীষণ ভালো লাগে এইভাবে পাতলা ঝোলটা খেতে। আর ঝোলটা করেছিল আমার দিদা। তো আমিও করতে পারি, বাট আমি একটু জিরের গুঁড়ো দিই। বাট দিদা পুরোই নর্মাল রান্না করেছিল। তো দেখতেই পাচ্ছ কালো জিরে দিয়ে দিয়েছিল। আরেকটা টিপস তোমাদের আমি দিয়ে দিই, জানি অনেকেই অনেকভাবে রান্না করো, তো আমি না জানতাম না যে বেগুনটা ভাজার সময় নুন দিতে নেই। দিলে কি হয়, খুব গলে যায় বেগুনটা, আমার তো এরকমই হতো। তো দিদা আমাকে এইবারে যখন রান্নাটা করছিলাম কিছুদিন আগে, তো এই ভিডিওটা আমার করা, তো আমি কোনো কারণে ছাড়তে পারিনি। তো যাই হোক, দিদা তখন আমাকে শিখিয়ে দিয়েছিল যে যখন বেগুনটা ভাজবি তখন কিন্তু নুন দিবি না, এই নুনটা পরে দিবি, তাহলে বেগুনটা কিন্তু গোটা গোটাই থাকবে। তোমাদের শেষ পর্যন্ত দেখাবো যে বেগুনটা কিন্তু গোটা গোটাই ছিল। তো যাই হোক, এই যে নুন হলুদ দিয়ে নিলাম, একটু ভালো করে ভেজে নিয়েছিলাম, কষিয়ে নিয়েছিলাম ব্যাপারটা। তো কোনো মশলা নেই, শুধু কালো জিরে ফোড়ন দিয়ে ঝোলটা হবে আর কাঁচা লঙ্কা। তো যাই হোক, ওই ভেজে নেওয়ার পরে ভালো করে ফুটছিল ঝোলটা। তারপর তো দেখতেই পেলে মাছ ভাজাগুলো রাখা ছিল, দিয়ে দিয়েছি। তোমাদের বলেছিলাম না বেগুনটা পুরো গোটা গোটা থাকবে। দেখো, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।